গুরুদেবের মুখে সত্য শুনে স্তব্ধ ইন্দ্রাণী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় কুসুম সমস্ত পুজোর আয়োজন খুব সুন্দরভাবে শুরু করে দিয়েছে। এরপরেই ইন্দ্রাণী তখন বলে, কুসুম, এদিকে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো? কুসুম তখন বলে, হ্যাঁ দিদিমা, এদিকে সব ব্যবস্থাই কম বেশি শুরু হয়ে গেছে আর প্রায় শেষের পথে। এখন যদি গুরুদেব আসেন তবে পুজো শুরু করতে খুব একটা দেরি হবে না। এর মধ্যেই ইন্দ্রাণী গাঙ্গুলি বারবার করে একটা কথাই ভাবতে থাকে, যতটা ভালো করে করা যায় এই পুজোটা করতে হবে, কোনো যেন বাধা বিপত্তি না আসে, এমনটাই ভাবতে থাকে ইন্দ্রাণী। এর মধ্যে দেখা যায় গুরুদেব চলে এসেছে বাড়িতে। গুরুদেবের পা ছুঁয়ে সবাই আশীর্বাদ নেয়। তার মাঝখানে অনুশ্রীর শরীরটা খুবই খারাপ লাগতে থাকে, অন্যদিকে বারবার বমি করতে থাকে আর তার মাথা ঘুরতে থাকে। এর মধ্যে ঈশান খুব রেগে যায় অনুশ্রীর উপর। তখনই কুসুম আর ইন্দ্রাণী গাঙ্গুলি ঘরে চলে আসে। তখন কুসুম বলে, আমি কি অনুশ্রী ম্যাডামের জন্য কিছু করে নিয়ে আসি? অনুশ্রী বলে, না কুসুম, আমি এখন কিছু খাব না। এর মাঝখানেই যে সমস্ত লক্ষণগুলো রয়েছে সেগুলো দেখার পরেই ইন্দ্রাণী গাঙ্গুলি বুঝতে পারে আসলে কি হয়েছে অনুশ্রীর। এর মধ্যে ঈশান বলে, এই জন্যই আমি বারবার করে বলি এভাবে না খেয়ে থেকো না, উপোস করবে আর খাবে না, তারপর দিনের শেষে শরীরটা খারাপ করবে, এই জন্য আমি অনুশ্রীর ওপর রাগ করি, তুমি জানো না। ইন্দ্রাণী গাঙ্গুলি বলেন, ঈশান, আগামী 9 মাস ওকে একদম বোকাবকি করবে না, বুঝতে পেরেছ? আর অনুশ্রী এমন কোনো কাজ করে না যার জন্য তোমায় ওকে বকতে হবে, এই কথাটা ভালো করে মাথায় রাখবে। এর মধ্যেই ঈশান বলে, 9 মাস বলছ, কিন্তু কেন, কি হয়েছে? এরপর ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি যদি ভুল না হই তাহলে আমাদের অনুশ্রী মা হতে চলেছে, কি বলো, আমি ঠিক বললাম তো? আর ঈশান, তুমি বাবা হতে চলেছ। এটা শোনার পর ঈশান নিজের কানকে বিশ্বাস করতে পারে না আর বলে, কি বলছো মা, তোমার কথা আমার বিশ্বাসই হচ্ছে না। কুসুম বলে, হ্যাঁ ঈশান সাহেব, বিশ্বাস করতে শিখুন, অনুশ্রী মা হলে আপনি তো বাবাই হবেন, কেমন লাগছে বলুন। তখন কি বলবে নিজেই বুঝে উঠতে পারে না ঈশান, আর আনন্দে ঈশানের চোখে জল আসে। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আজ আমার জীবনের অনেক বড় একটা দিন, এই যে গাঙ্গুলি পরিবারে নতুন সদস্য আসতে চলেছে, এর থেকে ভালো খবর আর কি হতে পারে। তবে একটা কথা, ডাক্তারের পরামর্শ ছাড়া এখন কাউকে বলো না, আগে আরেকবার কনফার্ম না হওয়া পর্যন্ত সত্যিটা কাউকে বলবে না। এতে ঈশান খুব ইমোশনাল হয়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, কুসুম চলো, আমাদের এদিকে পুজোর ব্যবস্থা করতে হবে, আর শোনো, তোমার যদি শরীর ভালো না লাগে তুমি ঘরে থেকো, ঠিক আছে, তোমাকে বেরোতে হবে না। অনুশ্রী বলে, ঠিক আছে মনি। এর মাঝখানেই ইন্দ্রাণী গাঙ্গুলি গুরুদেবের সাথে কথা বলতে থাকে আর বলে, গুরুদেব একটা সুখবর আছে, সম্ভবত অনুশ্রী মা হতে চলেছে। আর এটা শোনার পর গুরুদেব নিজেও খুব খুশি হয়ে যায়, বলে, বাহ ইন্দ্রাণী, এটা তো খুব ভালো খবর, তোমাদের গাঙ্গুলি পরিবারের নতুন সদস্য আসতে চলেছে, এটা কিন্তু খুবই শুভ, সারাটা জীবন তুমি অনেক ভালো থাকো তোমার পরিবারকে নিয়ে। কিন্তু ইন্দ্রাণী, টাইমের মধ্যে পুজো শেষ করতে হবে, সমস্ত ব্যবস্থা কমপ্লিট হয়েছে তো? ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ম্যাক্সিমাম হয়ে গেছে গুরুদেব, আর কিছুটা বাকি আছে, সেটাও হয়ে যাবে। কুসুম তো রান্না করতে থাকে, তখনই পিছন থেকে গিয়ে আলুশ জড়িয়ে ধরে। আর এটা দেখার পরে কুসুম বলে, ছোট সাহেব এসব কি করছেন, কেউ যদি দেখে নেয় তাহলে বুঝতে পারছেন কি হবে। এদিকে মীনাক্ষী জানার চেষ্টা করে ঠিক কি হয়েছে, কিন্তু তাকে কেউ কিছু বলে না, আর তার জন্য মীনাক্ষী ভাবে নিশ্চয়ই কুসুম জানে, কুসুমের কাছ থেকেই আমি শুনব আসলে খবরটা ঠিক কি, এইভাবে আমাকে না জানালে তো হবে না, আমিও এই বাড়ির সদস্য, আমাকেও খবর জানাতে হবে। এর মাঝখানেই আলুশ কুসুমকে জড়িয়ে ধরেছিল, তাড়াতাড়ি করে মীনাক্ষী আসতে দেখে কুসুম সরে যায়, তারপর পাশে দাঁড়িয়ে থাকে। আর আয়ুষ বলে, কুসুম তাড়াতাড়ি করে রান্নাঘরের কাজ শেষ করো, পুজো তো এক্ষুনি শুরু হয়ে যাবে। মীনাক্ষী বলে, কি ব্যাপার, এরা দুজন এখানে কি করছে, আলুশকে কেমন যেন একটু অন্যরকম লাগছে, মনে হয় ও যেন সবসময় কুসুমকে মিস করছে, তাই কুসুমের কাছে চলে আসে, ব্যাপারটা বেশ অন্যরকম। তার মাঝখানেই কুসুম ভাবে, যে ভাবেই হোক না কেন এই পুজোটা সফল করতেই হবে, ছোট সাহেবের মঙ্গল কামনায় দেবীমা পুজো রেখেছেন। আর আয়ুষ রান্নাঘর থেকে বেরিয়ে যেতেই মীনাক্ষী তখন বলে, শোনো কুসুম, দিদি কি খবর বলছিল গুরুদেবকে, কি খবর আছে বলো তো আমাকে। কুসুম বলে, আমি তো জানি না ছোট মেম সাহেব, আপনি বরং দেবী মায়ের কাছে গিয়ে শুনে নিন। মীনাক্ষী বলে, খুব বার বেড়েছে তাই না, কি ভেবেছ তুমি আমাকে বলবে না আর আমি জানতে পারব না?
কুসুম বলে, আমি তো কিছুই জানি না, তাহলে আপনাকে কিভাবে বলবো? আপনার যদি এত জানার ইচ্ছে থাকে তাহলে আপনি দেবী মায়ের কাছেই যান, সেখান থেকে ভালোভাবে জেনে নিন, সেজন্যই তো বললাম। এর মাঝখানে ঈশান খুব ইমোশনাল হয়ে নিজের স্ত্রীকে বলে, অনুশ্রী, আমি ভাবতেই পারছি না যে আমি বাবা হতে চলেছি। খুব আনন্দ হচ্ছে জানো, মনে হচ্ছে যেন জীবনটা নতুন কিছু শুরু হতে চলেছে। অনুশ্রী বলে, ঠিকই তো, আজকের দিনটা আমাদের জীবনের একটা অনেক বড় দিন। এর মাঝখানে ঈশান চলে যায় আলুশকে খবরটা জানাতে আর বলে, ভাই তোকে একটা দারুণ সুখবর দেওয়ার আছে রে। তখনই আলুশ বলে, তাই নাকি, কি খবর বলতো? ঈশান বলে, তুই জেঠু হতে চলেছিস আর আমি বাবা। এটা শোনার পর আয়ুষেরও ভীষণ আনন্দ হয়, বলে, সত্যি, এটা কিন্তু দারুণ একটা খবর, এই খবরটা আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর ঈশান বলে, জানিস তো ভাইদা, আজ আমার অনেকটা ইমোশনাল লাগছে, মনে হচ্ছে যেন আমরা কত বড় হয়ে গেছি, কত কিছু চেঞ্জ হয়ে গেছে, আমি এখন বাবা হয়ে যাব। এর মধ্যেই ঈশান এমনভাবে আয়ুষকে জড়িয়ে ধরে যে আয়ুষের পাঞ্জাবির বোতাম ছিঁড়ে যায়। আলুশ তখন ভাবে, এই বোতামটা লাগানোর অজুহাতে আমাকে আবার কুসুমের কাছে যেতে হবে। এরপর কুসুম আর অনুশ্রী দুজন মিলে কথা বলতে থাকে। অনুশ্রী তখন বলে, আমার না ঘরে থাকতে একদম ভালো লাগছে না, কি সাহায্য করতে হবে বলতো কুসুম, আমি তোমাকে সাহায্য করে দিই। কুসুম বলে, অনুশ্রী, এখন তোমার শুধু বিশ্রাম নেওয়ার সময়, আর তুমি বলছো সাহায্য করবে, একদম না, তুমি গিয়ে বিশ্রাম নাও। কিন্তু অনুশ্রী বলে, আমার বিশ্রাম নিতে একদমই ভালো লাগছে না। এর মধ্যে ঈশান চলে আসে আর বলে, কুসুম, খবরটা শুনেছ তো, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সন্তানকে কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেব না, সব ইচ্ছা পূরণ করব। এরপর অনুশ্রী বলে, আচ্ছা ভাইদা, এবার তুমি বলো তো, আমার ছেলে হোক বা মেয়ে হোক, আমাদের কুসুমকে সে কি বলে ডাকবে, মাসিমনি নাকি জ্যাঠামনি? আর এটা নিয়েই বেশ খুনসুটি চলতে থাকে। কুসুম বলে, হয়েছে তো, এবার তোমরা চুপ করো। এর মাঝখানেই ইন্দ্রাণী গাঙ্গুলি দূর থেকে বারবার গুরুদেবকে জিজ্ঞেস করতে থাকে, আমার আয়ুষের কোনো বিপদ আসবে না তো? গুরুদেব বলে, দেখো, এই পুজোটায় যদি কোনো বাধা না আসে তাহলে মনে করতে হবে যে আর কোনো বিপদ আসবে না, কিন্তু যদি বাধা আসে তাহলে বুঝতে হবে আয়ুষের জীবনে আবারও কোনো বাধা বিপত্তি আসতে পারে। আমিও চাইছি এই পুজোটা যেন খুব ভালোভাবে সম্পন্ন হয়, যাতে আর কোনো রকমের সমস্যা জীবনে না আসে। এর মধ্যেই কুসুম চলে আসে সবকিছু ঠিকঠাক করতে, আর সেই সময় মীনাক্ষী মনে মনে ভাবে কুসুমকে শায়েস্তা করতে গেলে এখানে কুসুমকে এমন কিছু করতে হবে যাতে কুসুম জব্দ হয়ে যায়, এমনটাই পরিকল্পনা করতে থাকে মীনাক্ষী। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।